খাতা আছে? জি ম্যাডাম। আচ্ছা, এই লেকচারটা কে তৈরি করে ফেলছে? না, আমার আগে তৈরি করা ছিল অ্যানাটমির জন্য। আচ্ছা, তাহলে আগেই আমাকে পাঠাইতে। না, এটা ডিফারেন্ট হতে পারে তো, একটু অ্যানাটমির জন্য তো একটু বেশি বেশি আছে। আচ্ছা, ঠিক আছে। যাক, বেশি করলে তো কিছু কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো, সেরেবেলাম, আমরা যে সেরেবেলামটা পড়বো, এটাকে একটা নাম আছে, ঠিক আছে? এটাকে বলে সাইলেন্ট অর্গান। এখন প্রথম কথাটা হতে পারে যে কেন একে সাইলেন্ট অর্গান বলে। এখন মেন হচ্ছে যে সে আমাদের অ্যাক্টিভ মুভমেন্টসে তেমন কোনো কাজ করে না বা হেল্প করে না, কিন্তু এই যদি সেরেবেলামের কোনো সমস্যা হয়, তাহলে আমাদের বডির কোনো কোনো মুভমেন্টই আর আগের মতো নর্মাল থাকে না। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা অর্গান, সেরেবেলাম। এখন তোমরা কি আমাকে বলতে পারবা আর কোন কোন অর্গান এই মোটর ফাংশনে হেল্প করে? আর কোন কোন অর্গান আছে যারা এরকম মোটর ফাংশনে হেল্প করবে? ম্যাম ব্রেন স্টেম। ব্রেন স্টেম। এখানে হচ্ছে সেরেবেলাম একটা অর্গান, হ্যাঁ, আরো অর্গান আছে। বেসাল গ্যাংলিয়া ম্যাম। কিন্তু পারছে। একটা হচ্ছে বেসাল গ্যাংলিয়া, আরেকটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্সের কিছু অংশ। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল মোটর ফাংশনে হেল্প করে তিনটা তিনটা অর্গান। একটা হচ্ছে সেরেবেলাম, বেসাল গ্যাংলিয়া, আর হচ্ছে এরিয়া এরিয়া ইন দা সেরেব্রাল কর্টেক্স। ঠিক আছে, এখন সেরেবেলামের কি কাজটা? সেরেবেলামের যে কাজ সেটা হচ্ছে আমাদের মোটর অ্যাক্টিভিটি যে আমরা করি সেটার টাইমিংটা ঠিক করে স্মুথ কোঅর্ডিনেটেড মুভমেন্টের জন্য এর হচ্ছে খুবই দরকার, এবং পরবর্তী যে আমরা মুভমেন্টটা করব সেটা সে ঠিক করে। ঠিক আছে, এই আর হচ্ছে আমাদের যে বডিতে কিছু অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেল আছে, এইটার ইন্টারঅ্যাকশনটাকে সে ঠিক রাখে। ঠিক আছে, তোমরা সেরেবেলাম যে টপিকসটা শুরু হয়েছে গাইডনের, ওই টপিকসের প্রথম পাতাটা তোমরা একটু পড়বা। এখন আমাদের জন্য যে কোশ্চেন গুলি লাগে নার্ভাস সিস্টেমে, সাধারণত আমরা এক্সট্রা তেমন করে কিছু পড়াই না, মোটামুটি রিটেন এবং ভাইভাতে যা কভার করে এইগুলি আমরা একটু টাচ করে যাই। তোমাদের মেন পড়া হচ্ছে ব্লাড, সিভিএস, জেনারেল ফিজিওলজি, রেসপিরেটরি, রেনাল, এরকম। আর এই নার্ভাস সিস্টেম এই সমস্ত জায়গা থেকে অত ডিপে আমরা পড়াই না, বা তোমাদেরও লাগে না, বা এই যে পরীক্ষা টরীক্ষা হয় এক্সটার্নালরা অত ডিপে তেমন কোশ্চেন পড়ে না, কারণ তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যতটুকু লাগবে ততটুকু। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা করবো যে সেরেবেরাম, এর ফাংশনাল ডিভিশনটা আমরা করব। তোমাদের অ্যানাটমিক্যালি বলো তো কয়টা ডিভিশনে ভাগ করছে সেরেবেলামকে? কেউ বলতে পারবে অ্যানাটমিক্যালি কয়টা ডিভিশনে ভাগ করছে? ম্যাম বা তিনটা, অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব আর হচ্ছে ফ্লোকুলো নডুলার লোব। আচ্ছা, আর আমাদের হ্যাঁ, ঠিক আছে, আমাদের ফিজিওলজির ফাংশনাল ডিভিশন হচ্ছে তিনটা। এখানে হচ্ছে, ঠিক আছে, এক নম্বরে হচ্ছে স্পাইনাল। আচ্ছা, তোমাদের স্পিকার গুলি অফ করে ফেলো, আমি যখন জিজ্ঞেস করবো তখন অন করবে। হ্যাঁ, ফাংশনাল ডিভিশন অফ সেরেবেলাম হচ্ছে এক নম্বরে স্পাইনো সেরেবেলাম, সেরেব্রো সেরেবেলাম, ভেস্টিবুলো সেরেবেলাম। তাহলে আমরা তিনটা ভাগে সেরেবেলামটাকে ভাগ করছি। এক নাম্বার স্পাইনো, দুই নাম্বার সেরেব্রো, তিন নাম্বার ভেস্টিবুলো। ঠিক আছে, স্পাইনো সেরেবেলামের কি কাজটা? আচ্ছা, তার আগে আমরা বলি কোন জায়গাটুকুতে আমরা স্পাইনো সেরেবেলাম বলতেছি। তোমরা যেহেতু অ্যানাটমিতে পড়ছো, তোমাদের জন্য একটু সুবিধা হবে, অথবা গাইডনের ওই যে ছবিটা, প্রথম যে ছবিটা দিছি ওইটাতে স্পাইনো সেরেবেলাম মূলত অ্যান্টেরিয়র লোব, ইউভুলা, পিরামিড এবং ভার্নিস, এই অংশটুকুকে আমরা স্পাইনো সেরেবেলাম বলি। ঠিক আছে, অ্যান্টেরিয়র লোব,
ইউভুলা পিরামিড ভার্মিস। এই অংশটুকুকে আমরা স্পাইনোসেরেবেলাম বলি। স্পাইনোসেরেবেলামের ফাংশন হচ্ছে স্মুথ কোঅর্ডিনেটেড মুভমেন্টে হেল্প করা। ঠিক আছে, অ্যান্টেরিয়র লোব, ইউভুলা, পিরামিড, ভার্মিস, এই অংশটুকুকে আমরা স্পাইনোসেরেবেলাম বলি। স্পাইনোসেরেবেলামের কাজ হচ্ছে স্মুথ কোঅর্ডিনেটেড মুভমেন্টে হেল্প করা। সেরেব্রোসেরেবেলাম, সেরেব্রোসেরেবেলাম হচ্ছে মিডল লোব এক্সেপ্ট দ্য পিরামিড এন্ড ভার্মিস। এই জায়গাটুকুকে আমরা সেরেব্রোসেরেবেলাম বলি। ঠিক আছে, সেরেব্রোসেরেবেলামের কাজটা কি? সেরেব্রোসেরেবেলামের কাজটা হচ্ছে মাসেল টোন মেইনটেইন করা, মাসেল টোন মেইনটেইন করা। ভেস্টিবুলোসেরেবেলাম, ভেস্টিবুলোসেরেবেলামের কি কাজ? মেইনলি হচ্ছে পশ্চার এন্ড ইকুইলিব্রিয়াম অথবা ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্সে হেল্প করবে। তাহলে আমাদের তিন রকমের ফাংশন, তিনটা এইগুলির যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে কিছু ডিসঅর্ডার দেখা যাবে, যেটা আমি পরবর্তীতে বলবো। এখন ভেস্টিবুলোসেরেবেলাম হচ্ছে ফ্লোকুলো-নোডিউলার লোব এবং লিঙ্গুলা, এই জায়গাটুকুকে আমরা ভেস্টিবুলোসেরেবেলাম বলি। তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলতেছি। সেরেবেলাম, সেরেবেলাম হচ্ছে স্পাইনোসেরেবেলাম, অ্যান্টেরিয়র লোব, ইউভুলা, পিরামিড, ভার্মিস অংশটাকে আমরা স্পাইনোসেরেবেলাম বলি। এর কাজ হচ্ছে স্মুথ কোঅর্ডিনেটেড ভলান্টারি মুভমেন্টে হেল্প করবে। সেরেব্রোসেরেবেলাম হচ্ছে মিডল লোব এক্সেপ্ট পিরামিড এবং ভার্মিস, মানে পিরামিড এবং ভার্মিস ছাড়া যে মিডল লোব সেটাকে সেরেব্রোসেরেবেলাম বলে। এই হচ্ছে মাসেল টোনটা মেইনটেইন করবে। আর ভেস্টিবুলোসেরেবেলামটা হচ্ছে পশ্চার এবং ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন করবে। এখন তারপরে তোমাদের কিছু এমসিকিউ এবং রিটেন এবং আরেকটা তোমাদের রিটেন কোশ্চেন আছে ফাংশনাল সার্কিট অফ অথবা নিউরোনাল ইউনিট অফ সেরেবেলাম। ওই কোশ্চেনটা করার জন্য আমাদের কিছু জিনিস লাগে, যেগুলো আমরা এখন বলবো। যে আমাদের সেরেবেলামের মধ্যে অর্গানাইজেশনটা কেমন, তার কি কি নিউক্লিয়াই আছে, কি কি ফাইবার আছে, কি কি সেল আছে। ঠিক আছে, এখন তাহলে আমাদের সেরেবেলামের যে আউটার গ্রে ম্যাটার, সেই অংশটাকে আমরা বলি সেরেবেলার কর্টেক্স। ঠিক আছে, এই কর্টেক্সে তিনটা লেয়ার থাকে, তোমরা জানো, এনাটমি তো ভালো পড়ছো। তিনটা লেয়ারের নাম কি কেউ বলতে পারবে? molecular layer, Purkinje layer, granular layer. আচ্ছা, তাহলে মলিকুলার লেয়ার, পারকিনজি লেয়ার আর গ্র্যানুলার সেল লেয়ার। ঠিক আছে, এখন এখানে কি তোমরা বলতে পারবে যে কোন লেয়ারে কোন সেলগুলি থাকে? আচ্ছা, মলিকুলার যে লেয়ারটা, এখানে থাকে কি? বাস্কেট সেল, স্টিলেট সেল। ঠিক আছে, বাস্কেট সেল, স্টিলেট সেল। আর পারকিনজির সাথে মিল আছে, পারকিনজি লেয়ারে পারকিনজি সেল থাকবে। আর গ্র্যানিউল সেল লেয়ারে কি থাকবে? গ্র্যানিউল সেল। তাহলে দেখো, লেয়ার অনুযায়ী তোমরা সেলের নামগুলো তোমরা জানলা। এখন ফাইবার একটা কোশ্চেন জিজ্ঞেস করে বডিতে অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সবচেয়ে বড় সেলের নামটা বলো। কোন সেলটা সবচেয়ে বড় সেল, লার্জেস্ট সেল? এটা কি জানা আছে? BPTJ, page cell. বেড সেল বা পিরামিডাল সেল? আচ্ছা, আমার জানা মতে লার্জেস্ট সেল অফ সিএনএস হচ্ছে পারকিনজি সেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমাদের লেয়ারগুলি বললাম, সেলগুলি বললাম। এখন কি কি সেরেবেলার নিউক্লিয়াই কি কি আছে? হ্যাঁ, নিউক্লিয়াই দেখো কি কি নিউক্লিয়াই আছে জানো তোমরা? নিউক্লিয়াই ম্যাম, ডেন্টেড নিউক্লিয়াই, আর এম্বলিফর্ম নিউক্লিয়াই, গ্লোবস নিউক্লিয়াই, আর একটা হচ্ছে ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডেন্টেড, এম্বলিফর্ম, ফ্যাস্টিজিয়াল আর গ্লোবস, এই কয়টা হচ্ছে আমার নিউক্লিয়াই। এখন তারপর আমরা চলে যাই যে এই সেরেবেলার
হ্যাঁ, সেরেবেলামে কি কি সেরেবেলার ফাইবারস আছে? আমাদের যে কোনো ফাইবার মানে যে কোনো জিনিস আমাদের করতে গেলে যেটা লাগে যে এফারেন্ট কি আর ইফারেন্ট কি কি ফাইবার, ঠিক আছে? এফারেন্ট, তাহলে এফারেন্ট হচ্ছে আমাদের ফাইবার হচ্ছে দুই রকমের, ইনহিবিটরি ফাইবার, এক্সাইটেটরি ফাইবার। এফারেন্টের মধ্যে ইনহিবিটরি হচ্ছে পারকিনজি ফাইবার, এফারেন্ট ফাইবারস এর মধ্যে ইনহিবিটরি হচ্ছে পারকিনজি ফাইবার, আর এক্সাইটেটরি ফাইবার হচ্ছে মসি ফাইবারস, ক্লাম্বিং ফাইবারস, ঠিক আছে? আর ইফারেন্ট, ইফারেন্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে প্রজেকশন ফাইবারস। তাহলে আমরা এখান থেকে সেরেবেলামের ফাংশনাল ডিভিশনটা বললাম, নিউক্লিয়াই, ফাইবার, সেল এবং অর্গানাইজেশন, মানে তিনটা লেয়ার আমরা যে আছে সেটা বললাম, ঠিক আছে? এখন তোমরা দ্বিতীয় ফিগারটাতে সবাই চলে যাও। দ্বিতীয় ফিগার যেটা আমরা তোমাদের আমি যে কালকে তিনটা ফিগার দিয়েছিলাম তার দ্বিতীয় ফিগার যেটা মোটর কন্ট্রোল অফ দ্য সেরেবেলাম, ওই ফিগারটাতে সবাই চলে যাও। যার যার এই যেখানে উঠে থাকছে এরর কন্ট্রোল মেকানিজম, ঠিক আছে? দেখো এই জিনিসটা দিয়ে কি বুঝাইছে? এই জিনিসটা দিয়ে বুঝাইছে যে এই কোশ্চেনটা অনেক ভাবে আসতে পারে। একটা হচ্ছে আমি কয়েকটা কোশ্চেন লিখে রাখছি, যে একটা হচ্ছে কি গিভ অ্যান আউটলাইন অফ নিউরন কন্ট্রোল মেকানিজম অফ সেরেবেলাম, এটা সবচেয়ে কমন কোশ্চেন, যে সেরেবেলাম কিভাবে আমার ওই ভলান্টারি মুভমেন্টে মানে এরর, যদি কোনো এরর থাকে সেটা কিভাবে কন্ট্রোল করে। আরেকটা হচ্ছে কি রোল অফ সেরেবেলাম ইন কন্ট্রোলিং ভলান্টারি মুভমেন্ট, ঠিক আছে? আরো কিভাবে আসতে পারে, কিভাবে সেরেবেলাম কন্ট্রোলস মোটর অ্যাক্টিভিটি অফ মাসল, ঠিক আছে? এরকম অনেক ভাবে আসতে পারে। আমাদের সেরেবেলামটা সরাসরি আমাদের মোটর মুভমেন্টে কোনো হেল্প করে না, কিন্তু প্রতিনিয়ত কারেকশন করে। যেমন তুমি যখন ধরো যে তুমি ক্লাসে বসে আছো, হ্যাঁ, ক্লাসে বসে থাকলে মানে ধরো ক্লাসের টিচার আছে, হঠাৎ করে কি দাঁড়িয়ে যাও, কোনো দরকার থাকে কি হঠাৎ করে কি করে যাও, এটা তুমি করো না কেন? কারণ তুমি মনে যেটা ভাবতেছো সেটা তুমি মানে করার আগেও সেরেবেলাম একবার চিন্তা করবে যে আসলে এই সময়ে এই কাজটা আমি করবো কিনা। টাইমিং, যেটা আমরা বলছিলাম, টাইমিংটা সে ঠিক করে, ঠিক আছে? যে আসলে কাজটা এখন করা যাবে না, একটু পরে করা যাবে, এখনই করা দরকার। আবার ধরো ক্লাসে কোনো কারণে একটা হঠাৎ করে এমন কিছু ঢুকে গেল, সাপ, তেলাপোকা অথবা বাঘ, তাহলে মানে যদিও ঢুকার কোনো সম্ভাবনা নাই, আমি বোঝানোর জন্য বলছি, তখন ক্লাস ম্যাডাম হচ্ছে কি নাই সেটা নিয়ে তুমি চিন্তা করবে, আগে একটা পরে চিন্তা করবে। এই যে জিনিসগুলো, এই যে কারেক্টিভ মুভমেন্ট, বা তুমি কি করতে পারবা বা কি করবে না, হ্যাঁ, এই মোটর কন্ট্রোলের জন্য এটা কেই করে, হলো সেরেবেলাম এটাকে নিয়ন্ত্রণ করে। এখন তাহলে আমরা এই জিনিসটা, এই ফিগারটাই আমি পড়াবো, হ্যাঁ, এই ফিগারটা পড়াইলেই তোমরা এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তোমরা মানে এই জিনিসটা পড়ার আগে তীরগুলি খেয়াল করো, প্রতিটা তীর খেয়াল করবা, ঠিক আছে? এখানে দেখো বক্সের মধ্যে কি লেখা আছে, আগে সেগুলো একটু দেখো। বাম পাশের একটা বক্স আছে, কি লেখা? ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলাম, ঠিক আছে? তারপরে ডান দিকে একটা বক্সে লেখা আছে থ্যালামাস, উপরের দিকে লেখা আছে মোটর কর্টেক্স, নিচে লেখা আছে মাসেলস বা পেরিফেরি বুঝাইছে, বডির পেরিফেরাল পার্টস বুঝাইছে, ঠিক আছে? আমরা কি অ্যাক্টিভ মুভমেন্ট কোন জায়গা দিয়ে, বা মোটর অ্যাক্টিভিটি আমাদের কোন জায়গায়? পেরিফেরাল পার্টই তো, হাত পায়ে এইসব জায়গায় তো, তাই না? তাহলে এখন দেখো আমার মেন জিনিসটা কি, যে এই ফিগারটা তোমরা সবাই খেয়াল করো, যে এই যে আমাদের ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলাম, সে কি করবে? সে প্রতিনিয়ত দুই ধরনের সিগন্যাল রিসিভ করে, দুই ধরনের সিগন্যাল, ঠিক আছে? একটা হচ্ছে সেন্টার থেকে,
সেন্টার কোনটা? মোটর কর্টেক্স। আরেকটা কোনটা? পেরিফেরাল পার্ট অফ দ্য বডি। তোমরা দুইটা দেখো, ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলামে দুইটা তীর, এখানে বক্সের ভিতরে দুইটা তীর দেখো, ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলামের দিকে তীরটা দেওয়া আছে, ঠিক আছে? ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলামের দিকে দুইটা তীর দেওয়া আছে। একটা তীর কোথা থেকে গেছে দেখো, এই যে নিচে যে মাসেল, হ্যাঁ, মাসেল থেকে একটা তীর গেছে ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলাম, আরেকটা তীর আসছে কোত্থেকে? মোটর কর্টেক্স থেকে, ঠিক আছে? হ্যাঁ, আমরা প্রথমে কি বলছি? আমরা বলছি যে এই ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলাম প্রতিনিয়ত দুই ধরনের সিগন্যাল রিসিভ করে। হ্যাঁ, সেন্সরি সিগন্যাল কি বা এফারেন্ট সিগন্যাল, ঠিক আছে? এফারেন্ট সিগন্যাল কোথা থেকে? একটা সিগন্যাল আসে সবসময় মোটর কর্টেক্স থেকে, আরেকটা সিগন্যাল কোথা থেকে আসলো? আরেকটা সিগন্যাল আসলো পেরিফেরাল পার্ট অফ দ্য বডি, যেটা মাসেল দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। এখন আমার পেরিফেরাল পার্ট অফ দ্য বডি থেকে যে সিগন্যালটা আসে, এটাকে আমরা যদি অ্যাকচুয়াল মুভমেন্ট ধরি, ঠিক আছে? আর মোটর কর্টেক্স থেকে যে সিগন্যালটা আসে, সেটাকে যদি আমরা ইনটেন্ডেন্ট সিগন্যাল ধরি, হ্যাঁ, তাহলে আমার কি হবে? এই ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলাম হচ্ছে এই অ্যাকচুয়াল মুভমেন্ট আর এই ইনটেন্ডেন্ট মুভমেন্টটাকে কম্পেয়ার করবে যে ওই যে আমাদের সেরেবেলামের যে কাজটা, সে আসলে মূলত কি, যে আমরা বলছিলাম যে টাইমিংটা ঠিক করে, একটা মুভমেন্টের পরে আরেকটা মুভমেন্টের যে আগামী দিন আমরা নিউরোনাল সার্কিটটা পড়বো আর হচ্ছে সেরেবেলার লেশনটা পড়বো। এখন তোমরা আমি যতটুকু পড়াইছি একটু পড়ো, আর আগামী দিন যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? আর তাহলে দুইটা কোশ্চেন থাকলো, নিউরোনাল সার্কিট আর হচ্ছে সেরেবেলার লেশন, ঠিক আছে? এখান থেকে আর তেমন কিছু সেরেবেলাম থেকে আমাদের লাগে না, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো সবাই? তাহলে যতটুকু পড়াইছি তোমরা একটু পড়ো, আর হচ্ছে এই বাকিটুকু আমরা নেক্সট ক্লাস বুধবারে শেষ করে দিব, নিউরোনাল সার্কিট এবং হচ্ছে ডিসঅর্ডার গুলি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে